এখন তো আর মায়ের হাতের রান্না আমি খেতে পারি না, কারণ মা এখন আর রান্না করে না, আর আমারও বিয়ে হয়ে গেছে। তো এখন তাই মায়ের রান্নাগুলো আমি আবার পুনরায় করি। আজকে দেখো এখানে রুই পোস্ত করব। এই এই পোস্তটা না, রুই দিয়ে যে পোস্তটা, রুই মাছ দিয়ে আমার মা খুব অনেকবার করেছে আর ভীষণ ভালো হয়েছে। তো এটা আমি করে নিলাম। রুই পোস্তটার মধ্যে কিছুই না, মাছটা পিট করে ভেজে নিয়ে তারপরে পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। পোস্ত কাঁচা লঙ্কা একসাথে টক দই দিয়ে ওটা মেখে বসে দিতে হয়। তো এইভাবেই করলাম। আর একটু পেঁয়াজ লাগে, কাঁচা পেঁয়াজ ওপরে দিয়ে। এটা মাইক্রোওভেনেই করে, কিন্তু আমার তো মাইক্রোওভেন নেই, তাই আমি গ্যাসেই করেছি। তো এই রুই পোস্ত একটা করলাম। আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা তো কমন, এঁচোড় চিংড়িটা কমন রান্না, তো দুটো রান্নাই করেছিলাম। এঁচোড় চিংড়িটা তো পুরো মাংসের মতন করেই করতে হয় সব কিছু, তো আমিও করে নিলাম। আর দুটো রান্নাই ভীষণ ভালো হয়েছিল খেতে। তো রান্নাগুলো খাই আর মায়ের সেই আগের কথাগুলো মনে পড়ে যায়।